চারিদিকে ইলিশ মাছের ছড়াছড়ি, ইলিশ মাছ নিতে করতেছি দৌড়াদৌড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ব্যাকে ভালো আছেন। চলে আসি নতুন একটা ব্লগ লই। অনেকদিন পর আমি বলতেছি আমি যাইতেছি কই। চলে আসি সকালবেলা দৌড়াইতে দৌড়াইতে গাড়ির মধ্যে। ট্রেনে করে কোথাও যাচ্ছি সেটা বলিনি আগে। ট্রেনে করে কোথাও যাচ্ছি না, যাচ্ছি সাগরিকা গরু বাজার ফেলে হালিশহর জেলে পাড়াতে। যাচ্ছি কেন সেটা বলবো পরে, নিজেকে ক্যামেরাতে দেখাই ফেলি আগে। ছোট জাপানিরে সাথে আনলে আরো ভালো লাগতো না? ছোট জাপানিরে সাথে আনলে আমার যাওয়া হইতো না, তার কারণে বড় জাপানিকেও আনি নাই। এখন আমি উড়োজাহাজ টমটমে করে চলে যাই। কি কারণে যাচ্ছি সেটা কিন্তু এখনো বলি নাই। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। থাক থাক, এখন সময় নেই, হাতে অল্প সময়। যাচ্ছি সাগরিকা গরু বাজারের সামনে দিয়ে। একা একা যেতে কতই না মজা লাগে। সাগরিকা গরু বাজারটা দেখবো একটু পরে। এই যে দেখুন সাগরিকা গরু বাজারের দৃশ্য। ঘুরে ঘুরে যাচ্ছি সমুদ্রে মাছ আনার জন্য। কিছুক্ষণ পর উঠে যাব ফ্লাইওভারে, কারণ হচ্ছে যে ফ্লাইওভার দিয়ে যেতে হয় ওইখানে। ফ্লাইওভারে ওঠার পর গাড়িটা দিছিল অনেক জোরে সোরে টান। তারপরে আমি ভাবলাম একটু ক্যামেরা দিয়ে আমার ছবিটা দেখাই। হাসতে হাসতে চলে যাচ্ছি সকাল 8টায়। কোলাহল জীবন থেকে চুপচাপ স্থানে চলে আসছি। এই যে দেখেন আমি এখন টাটা বলতেছি। না না, টাটা বলতেছি না, পুরো ব্লগটা দেখুন। আজকে কোথায় ঘুরতে গেছেন? আপনি যদি না জিজ্ঞেস করতেন ব্লগার ভাই, তাহলে আমি কাকে বলতাম তাই। আজকে চলে আসছি সাগর পাড়ে ইলিশ মাছ কেনার জন্য। ইলিশ মাছের এখন সিজন না, ইলিশ মাছ কিনবো কিভাবে? ইলিশ মাছ কেনার জন্য চলে গেছিলাম আগে। ব্লগটা দিচ্ছি আমি অনেক দিন পরে। ইলিশ মাছ কিনে ব্লগ দেওয়ার জন্য সময় পাচ্ছিলাম না। চট্টগ্রাম শহরে সাগর পাড়ে ইলিশ মাছ বেচে সবাই জানেন না। ইনশাল্লাহ একটু পরে দেখবেন ইলিশের ছড়াছড়ি। প্রথমে এখানে দেখাই ফেলি অল্প করি। সাগর থেকে ধরে এনে ইলিশ মাছগুলো মাত্র ঢালতেছে, এর মধ্যে আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাইতেছে। না না, কাজটা ঠিক হয়নি। যে ভাইয়ের সাথে চলে আসছি ইলিশ ঘাটা। তো বাজারে গেছিলাম আমার রাজীব ভাইয়ের সাথে, তাই আজকে আমি আল্লাহর রহমতে চলে আসলাম নেওয়ার জন্য। এখানে একটু বেশিই দাম, তাই আমাদেরকে ভিতরে যাইতে হবে। এই জন্য অল্প মাছ প্রথমে দেখাইছি, বেশি মাছ লাস্টের দিকে দেখতে পারবেন। আমি আল্লাহর রহমতে কতটুকু মাছ নিয়েছি সেটাও জানতে পারবেন। মাছটা নেওয়া হলো একটা শখের জিনিস, শখটা করে আমার টাকা সব ফিনিশ। একথা বলতে বলতে সামনের দিকে যাইতে যাইতে দেখতেছিলাম অনেক মাছ নিয়ে বসে আছে সবাই, তাই বেশি কথা না বলে এখন আমি সামনের দিকে আগাই। বলেন কি? না না বলতেছি, মাছ আরো দেখাইতে যাইতেছি, তাই নিজের হাসি মুখটা আগে দেখাই ফেলতেছি। প্রথমে অল্প অল্প মাছগুলো আগে বিক্রি করে ফেলে। কি বললেন আপনি? বেশি বেশি মাছগুলো একটু পরে বের করে। মাছ নিব একটু সাইজে মিডিয়াম এবং সুন্দর সুন্দর দেখতে, তাজা তাজা। মাছ খুঁজতে খুঁজতে সামনের দিকে যাইতেছিলাম সোজা। সোজা যাইতে যাইতে শুধু মাছ আর মাছ দেখতেছিলাম, অনেক মন খুশি হয়ে গেছিল। কি বলেন? কি সুন্দর কথা যা বলছি সত্যি বলছি। দেখুন এখানে কত সুন্দর সুন্দর মাছ। ইলিশ মাছ ছাড়া পাওয়া যায় পাঙ্গাস মাছ, পোয়া মাছ, তারপরে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ, তবে বেশিরভাগ পাওয়া যায় ইলিশ মাছ। তো আমি খুঁজতেছিলাম কোথা থেকে নেওয়া যায় আমার সেই পছন্দের মাছ। এখানে ছিল 60,000, 40,000, 50,000 টাকা মন, এভাবে করে নিতেছিল জনে জন। এখানে ছিল মাঝারি সাইজের মাছ, অনেক বেশি বেশি, তাই এটা দেখে অনেক লাগতেছিল খুশি। তো আমি মাছ নিতেছি না কেন সেটা বলতেছি। এখানে যে মাছগুলো দেখতে পাইতেছেন সব একসাথে বিক্রি করবে, সেজন্য আমি অল্প মাছ খুঁজতেছি, যেখানে আল্লাহর রহমতে সবগুলো একসাথে নিতে পারবো। কারণ এখানে ভাগে ভাগে বিক্রি করে জেলেরা, মহাজনরা, তাই যে যতটুক ভাগ বিক্রি করবে ওই অতটুক ভাগ নিতে হবে। সেজন্য আমি তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে খুঁজতেছি মাছ। অবশেষে অনেক খোঁজার পর 2 ঘন্টা ঘুরে ঘুরে পাইলাম অনেক সুন্দর সুন্দর মাছগুলা, এবং দেখতে দেখতে নিয়ে ফেললাম। এই যে ঝুড়ির মধ্যে যে মাছগুলো আছে ওগুলো নিয়ে ফেললাম। আল্লাহর রহমতে ব্যাগ ভরে নিয়ে আসলাম। নিয়ে আসার সাথে সাথে একটু দৌড়াইতে দৌড়াইতে দেখতেছিলাম পুরো ইলিশ ঘাটাটা ঘুরে ঘুরে। এখানে আরো মাছ ঢেলে দিছে অনেক বেশি করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঠিক কথা আমি সবসময় বলি, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন। এখানে মাছ নেওয়া শেষ হয়ে গেছে, একটু ঘোরাঘুরি করে চলে যাব। অনেক কষ্টের পর আল্লাহর রহমতে ব্যাগে ভর্তি করে মাছগুলো নিয়ে যাব। শুধুমাত্র মাছের সিজনে মাছ কিনতে আসলে বেশি বেশি মাছ পাবেন। এই যে দেখুন কত বড় বড় সাইজের মাছ। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। এখন চলে যাচ্ছি বাসার দিকে আল্লাহর রহমতে। বাসায় গিয়ে দেখাচ্ছি কতটুক মাছ আনছি। এখন আমি আস্তে আস্তে রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই যে দেখুন আল্লাহর রহমতে অনেক কষ্টের সফলতা দেখুন। মিডিয়াম সাইজের মাছগুলো নিয়ে আসছি, একটু প্রাণ খুলে আসুন। মাছগুলো আল্লাহর রহমতে ছিল অনেক তাজা, দেখেই বোঝা যাচ্ছে ক্যামেরার মধ্যে।
মাছের সিজনে মাছ আনছিলাম, ব্লগটা বানালাম অনেক দেরি করে, আপনারা দেখবেন মন ভরে। একথা বলতে বলতে আমার ব্লগ আজকে শেষ। টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকে আমি হারিয়ে যাই চোখের পলকে, হাঁটতে হাঁটতে ভিডিওটা আবারও করে ফেললাম, তাই জন্য নিজেও হেসে ফেললাম। 100% ঠিক।